কিছু কিছু লোক দুনিয়াবি ভোগবিলাসের জন্য নিজের ঈমান বিক্রি করতেও দ্বিধা করে না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আমাদের মাঝে এমন লোক আছেন যারা দুনিয়ার লোভে পড়ে দুনিয়াকে প্রাধান্য দিয়ে নিজের ঈমান আমানকে ধ্বংস করছেন, পরকালের জীবনকে ধ্বংস করে দিচ্ছেন সামান্য এই দুনিয়ার অল্প কিছু লোভের জন্য। কেউ টাকা পয়সার জন্য, কেউ সয় সম্পত্তির জন্য, অর্থ সম্পদের জন্য, সব কিছু একই জায়গায়। আমি ব্যবসা করি, আমার ব্যবসা সুন্দর চলছে, আরও সুন্দর চালানোর জন্য মানুষের সাথে বিভিন্ন রকমের ধোঁকাবাজি করে ব্যবসায় উন্নতি করতে চেষ্টা করি। এতে করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মহান হাদিস আমরা লঙ্ঘন করছি। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যবসায়ীরা জান্নাতি যারা হক হালাল ব্যবসা করে। যারা অন্যের খেতে কাজ করে, জমিতে কাজ করে বা চাকরি করে, তারাও জান্নাতি যদি তারা তার দায়িত্ব এবং কর্তব্য সুন্দরভাবে পালন করে এবং নিজের সাধ্যমতো চেষ্টা করে অন্যের উপকার করে, তারাও জান্নাতি। কিন্তু এখন দেখুন, এই সমস্ত কাজের মধ্যে আমরা কতটুকু সঠিকভাবে কাজ করছি। আমরা দুনিয়াকেই প্রাধান্য দিয়েছি, দুনিয়াকে প্রাধান্য দিয়ে আমাদের পরকালের জীবনকে অতি কষ্ট নিমজ্জিত করছি, কিন্তু সেটা আমরা বুঝতে পারতেছি না। এটাকেই আমরা সাধারণ ভাষায় নিজের ঈমানকে বিক্রি করার মতো বলছি। কেউ এই কথাতে মাইন্ড করবেন না। আমি দেখছি বা দেখতেছি বা আমরা দেখি, পৃথিবীতে আমরা মানুষরা এত লোভী হয়ে গিয়েছি যে অন্যের পয়সা নিজে আত্মসাৎ করার জন্য যে কোনো পন্থা, যে কোনো মিথ্যা পদ্ধতি অবলম্বন করতে আমরা কখনো দ্বিধাবোধ করি না। এতে আমরা আমাদের নিজের ভালোর জন্যই চেষ্টা করি, কিন্তু সেই ভালোটা যে ভালো নয় সেটা আমরা কখনোই চিন্তা করি না। তাই প্রিয় ভাই, আমরা আমাদের নিজের ঈমানকে মজবুত করব, নিজের কর্মস্থল, নিজের ব্যবসা বাণিজ্য, নিজের নামাজ রোজা সব কিছুকে আমরা মজবুতিভাবে সুন্দরভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করব। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আদায়ের জন্য আমরা চেষ্টা করব। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কখন সুপারিশ করবেন? যখন আমরা আল্লাহর হুকুমগুলোকে সুন্দরভাবে পালন করব এবং সুন্নত তরিকা অনুযায়ী পালন করব, তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন। কিন্তু আমরা যদি কোনো কাজকর্ম, আল্লাহর কোনো হুকুম আহকাম লোক দেখানোর জন্য, দুনিয়ার মানুষকে সন্তুষ্টি করার জন্য করি, তাহলে তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুপারিশ করবেন না এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুনাফিক হিসাবে, ধোঁকাবাজ হিসাবে আমাদেরকে সাব্যস্ত করবেন। তাই আমরা দুনিয়াতে মানুষকে ধোঁকা দিব না, দুনিয়ার লোভে পড়ে আমাদের নিজের ঈমান বিক্রি করব না, দুনিয়ার লোভে পড়ে আমরা খারাপ কাজ করব না। আমরা চেষ্টা করব মানুষের সাথে ভালো সম্পর্ক করার জন্য, যেটা আল্লাহর খুশি, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানের মজবুতি দান করুন এবং আল্লাহর হুকুমগুলি পালন করার তৌফিক দান করুন। ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন।